ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকে আমি একটি গণিত সমাধান করে দিব। গণিতটি হলো উচ্চতর গণিতের অনুশীলনী 7-এর একটি প্রশ্ন। তো প্রশ্নটি আমি পড়ছি 1/2x + 1 প্লাস 1/2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 এর কিউব ডট ডট। এখানে বলা হয়েছে যে কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং অসীমতক সমষ্টি যদি থাকে তবে সেটি নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলো প্রশ্নটি আমরা সমাধান করি। প্রথমে কি লিখবে? সমাধান কথাটা অবশ্যই লিখবে। সমাধান লিখলাম। এখানে লেখার পরে এখানে খেয়াল করতে হবে, এখানে প্রথম পদ কত আছে? প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এরকম লিখলে আরো সুন্দর হয়। ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আছে এখানে 1/2x + 1। প্রথম পদ এ ইকুয়াল 1/2x + 1। এরপর আছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে তোমরা জেনারেল ম্যাথে পড়েছো। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 1/2x + 1 এর হোল স্কোয়ার বাই 1/2x + 1। তো এটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে? এটা 1/2x + 1 এর হোল স্কোয়ার গুণ, যেহেতু এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হবে? উল্টে যাবে, গুণ হবে, গুণ হয়ে উল্টে যাবে। তো 2x + 1/1। এখান থেকে যদি ক্যালকুলেশন হয় তাহলে এটা 2x + 1 আর এখানে 2x + 1 এর হোল স্কোয়ার, এটা কাটাকাটি হওয়ার পরে থাকে 1/2x + 1। এটা কিন্তু আমরা কার মান পেয়েছি? এটা আমরা আর এর মান পেয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অসীমতক সমষ্টি তখন থাকবে যখন মডুলাস অফ আর এর মান 1 থেকে ছোট হবে। অর্থাৎ অসীমতক সমষ্টি কখন থাকবে? আমরা লিখব যে অসীমতক সমষ্টি থাকবে যখন অসীমতক সমষ্টি থাকবে যখন -1 লেস দেন আর লেস দেন 1। অর্থাৎ আর এখানে আরও একটা কথা লিখতে পারি, এটা না লিখে আমরা আরও লিখতে পারি। সেটা কি লিখতে পারি? মডুলাস অফ আর লেস দেন 1। এই মডুলাস অফ আর লেস দেন 1 মানে এই যে কথাটা আমি লিখছি, এটাকে লেখা যায় এরকমভাবে লেখা যায় মডুলাস অফ আর লেস দেন 1। এই মডুলাস অফ আর লেস দেন 1কে আমরা লিখি -1 লেস দেন আর লেস দেন 1। অর্থাৎ আর এর মানটা হবে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। এই শর্তটা যদি মেনে চলে, মানে আর এর মান যদি এখানে -1 থেকে বড় হয় এবং 1 থেকে +1 থেকে ছোট হয়, তাহলে অবশ্যই এই ধারাটির অসীমতক সমষ্টি কি হবে? এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, নইলে অসীমতক সমষ্টি থাকবে না। তো এখন আমরা কিন্তু এই যেটা দেওয়া আছে এখানে লিখবো, এখন অসীমতক সমষ্টি থাকবে যখন আর এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হবে। এখন এটাকে এই যে -1 লেস দেন আর লেস দেন 1, এটাকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে -1 লেস দেন আর, অন্যটি আর লেস দেন 1। এই দুইটি পার্টে আমরা কি করতে পারি? এখন ভাগ করে লিখতে পারি। তো আমি সেটাই লিখছি আর কি, -1 লেস দেন আর বা -1, আর এর মান কত পেয়েছি আমরা আগে থেকে? আর এর মান পেয়েছি 1/2x + 1। এটি কিন্তু আমরা আগে থেকে আর এর মান পেয়েছি। তো এখন আমাদের যে কাজ থাকবে সেটি হচ্ছে, এখানে আছে 1/2x + 1, যেহেতু আমরা x এর মানটি নির্ণয় করব, x এর উপর শর্ত আরোপ করতে বলেছে, এজন্য আমরা কি করব? এখানে x এর মান কত সেটা নির্ণয় করব। এজন্য আমরা একে কি করব? ডান পাশের যে পার্ট আছে বা বাম পাশের যে দুই পাশের যে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, এই দুইটাকে বিপরীতকরণ করব। তো বিপরীতকরণ করলে এখানে -1, এখানে কিন্তু তখন চিহ্ন কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে ছিল লেস দেন, সেটি হয়ে যাবে কি এখন? গ্রেটার দেন। এখানে ছিল 1/2x + 1, এটি উল্টে যাবে। উল্টে গেলে হবে কি? শুধু 2x বাই, নিচে চাইলে তোমরা নিচে 1 লিখতে পারো বা না লিখলেও কোনো সমস্যা নাই। বা তাহলে -1, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা x এর মানটা নির্ণয় করছি, এজন্য এই যে এপাশে +1 আছে ডান পাশে, এই বাম পাশে কি করব আমরা? দুপাশ থেকে এই যে +1 আছে, এই +1টা মাইনাস করে দেওয়ার চেষ্টা করব, মানে এটা ভ্যানিশ করে দিব। তো এখানে +1 আছে বলে এখানে বাম পাশে লিখলাম -1। একইভাবে 2x + 1 এখানে লিখব কি? -1। অর্থাৎ আমরা কি করব? +1টাকে
রাখবো না, তাহলে বাদ দিয়ে দেবো। তো বাদ দিতে গেলে এখানে +1 আছে, এজন্য কি লিখবো আমরা -1 লিখবো। বা তাহলে বাম পাশে আসছে -2 গ্রেটার দেন, এখানে +1 -1 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে কি 2x, বা দুই পাশে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে -1 গ্রেটার দেন x। এটি কিন্তু থাকে, এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে ভাগ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এই কথাটা অবশ্যই লিখবে, এখানে লেখা প্রয়োজন আছে। তো এইবার আরেকটা পার্ট কিন্তু আমাদের কি হয়েছে, আরেকটা পার্ট এখানে থেকে গেছে, সেটা আমরা লিখব। এটা হচ্ছে বা আর এর মান এখানে একইভাবে লেখো 1/2x + 1 <1। এখানেও আমরা একইভাবে কি করব, বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো থাকবে এখানে হচ্ছে 2x + 1, এখানে ছিল লেস দেন, এটাও হয়ে যাবে কি গ্রেটার দেন। গ্রেটার দেন কি হলো, এখানে গ্রেটার দেন 1। বা একইভাবে এই যে +1 আছে, +1 থাকলে দুই পাশে কি করবো আমরা -1 বিয়োগ করে দিব। তো 2x + 1, এখানে -1 গ্রেটার দেন 1 -1। তো এখানে কি থাকছে তাহলে 2x, যে +1 -1 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকে 2x গ্রেটার দেন, ডান পাশে কি, ডান পাশে +1 -1 এখানে ক্যালকুলেশন হলে কি হয়, 0 হয়। বা x গ্রেটার দেন কত, x গ্রেটার দেন কিন্তু 0। তাহলে এখানে x এর উপর কি শর্ত আরোপ করতে হবে, x এর উপর যে শর্ত আরোপ করতে হবে সেটি হচ্ছে 0, এরকম লিখতে পারি। অতএব এটাকে আমরা সুন্দরভাবে যদি সাজিয়ে লিখি একটু, 0 x গ্রেটার দেন 0, মানে x এর মান কি হবে, 0 থেকে বড় হবে। এবং আরেকটি কি হবে, আরেকটা হচ্ছে x -1, x লেস দেন -1। এই দুইটা শর্ত যদি থাকে, এই দুইটা শর্ত আরোপ করলে কি হবে, এখানে অসীমতক সমষ্টি থাকবে। শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। হ্যাঁ, এবার আমরা s ইনফিনিটিভ ইকুয়াল a/1 - r, এটি কিন্তু আমাদের সূত্র, মেইন সূত্র। তো এর মান আমরা জানি, এর মান হচ্ছে 1/2x + 1। আর এখানে 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/2x + 1। এখন বড় করে মাঝখান দিয়ে এই লম্বা দাগটা আমরা দিলাম, উপরে আছে 1/2x + 1, আর নিচে কি করব আমরা, এখন নিচে লসাগু করব। তাহলে এখানে লসাগু হবে 2x + 1। এই 2x + 1 যদি 1 এর সাথে গুণ হয়, 2x + 1 এই 1 এর সাথে গুণ হলে হবে 2x + 1। আর 2x + 1 2x + 1 কাটাকাটি হয়ে গেল, ভাগ হয়ে গেলে এখানে 1 থাকে, 1 এর সাথে গুণ হলে কি হয়, 1 হয়। যেহেতু এখানে মাইনাস আছে এজন্য -1, +1 -1 কাটাকাটি হয়ে গেল, এখানে থাকছে 1/2x + 1, আর এখানে উপরে থাকছে 2x + 1। এখন তোমরা কি করবে, এটাকে একটু, যেহেতু ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দ্বারা দিয়ে উল্টে দেবে। তাহলে গুণ চিহ্ন দিলাম, দিলে হয় 2x + 1/2x। এখানে 2x + 1 2x + 1 এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে আছে 1/2x। এটি কিন্তু অ্যান্সার। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।